মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো শাসকের স্বৈরাচার হয়ে ওঠা রোধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেন, রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয়। এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সকাল থেকেই সাধারণ মানুষের মতো রাজনীতিবিদদেরও চোখ ছিল টেলিভিশনের পর্দায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ভিসি অফিসে বসে শেখ হাসিনার রায় ঘোষণা শুনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুমের শিকার এই নেতা বলেন, প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক তাদেরও একদিন না একদিন বিচার হয়, যদিও অপরাধের তুলনায় সাজা কম হয়েছে। তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। মগবাজারে সংবাদ সম্মেলনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে, একটা সুবিচার তারা দেখতে পেল। রাষ্ট্র বা সরকার, তার কোনো প্রধান, কোনো কর্তা ব্যক্তি, রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন এনসিপির এই শীর্ষ নেতাও। রায় দ্রুত কার্যকরে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ নিয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নুরও। আমরা এটাকে স্বাগত জানাই। একই সাথে আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, এই রায়ের আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের মনে স্বস্তি তৈরি হবে না। দাবি জানাবো, জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। মাঠের রাজনীতি নিয়ে দ্বিধাবিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।